তো হ্যালো গাইস, আপনারা হয়তো প্লে স্টোর থেকে ই ফুটবল অ্যাপটিকে ইনস্টল করে নিয়েছেন এবং তারপরে যখন এখানে অ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন, এখানে হয়তো আপনাদের এখানে ডাউনলোড হতে হতে এখানে একটি পপ আপ শো করছে ডাউনলোড ফেল্ড বলে। তো আপনাদের এখানে কি কারণে এই প্রবলেমটি হচ্ছে কিংবা আপনারা এটিকে কিভাবে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এখানে এই ডাউনলোড ফেল্ড এই প্রবলেমটি হয়ে থাকে, সিম্পলি কি করবেন, প্রথমে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে কি করবেন, আপনাদের যে ফাইল ম্যানেজার অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি এখানে ওপেন করে নিয়ে আপনারা কিন্তু এখানে চেক করে নেবেন যে আপনাদের এখানে 3 থেকে 4 জিবি স্টোরেজ এখানে ফাঁকা রয়েছে কিনা। কারণ দেখুন, আপনারা যখন এখানে প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে ইনস্টল করেন সেখানে কিন্তু খুব কম এমবির দেখায়, কিন্তু যখন এই অ্যাপটি ওপেন করে নিচ্ছেন সেখানে কিন্তু অ্যাডিশনাল ফাইল ডাউনলোড করতে হয় এবং তার জন্য কিন্তু 3 থেকে 4 জিবি স্টোরেজ প্রয়োজন হবে। তো আপনারা এখানে আগে থেকেই চেক করে নেবেন যে আপনাদের এখানে স্টোরেজটি ফাঁকা রয়েছে কিনা। যদি এখানে স্টোরেজ ফাঁকাটি না থেকে থাকে, আপনারা কিন্তু কিছু ফটো কিংবা বড় বড় ভিডিও আপনারা ডিলিট করে দিয়ে এখানে কিন্তু 3 থেকে 4 জিবি স্টোরেজ আগে থেকে কিন্তু ফাঁকা রাখবেন। তো এই কারণের জন্য কিন্তু এই প্রবলেমটি হয়ে থাকে। আরো একটি কারণ কি রয়েছে, আপনাদের যদি নেটওয়ার্ক স্টেবল না হয়ে থাকে তো তার জন্য কি করবেন, আপনারা দেখুন এখানে কিন্তু নোটিফিকেশন বারে চলে যাবেন, এখানে সিম্পলি চেক করে নেবেন। আপনাদের যদি এখানে ওয়াইফাই কানেক্ট করার পরে এই প্রবলেমটি হয়ে থাকে, আপনারা এখানে ওয়াইফাইটি অফ করে নিয়ে নিজেদের ডাটাতে কিন্তু এখানে ডাউনলোডটি করবেন। ধরুন নিজেদের ডাটাতে ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে, তাহলে কি করবেন, আপনারা কি করবেন, আপনাদের কাছাকাছি যে ওয়াইফাইটি রয়েছে সেই ওয়াইফাই যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ওয়াইফাই কানেক্ট করে নেবেন। অর্থাৎ নিজের নেটওয়ার্কের প্রবলেম হলে ওয়াইফাই ইউজ করবেন এবং ওয়াইফাই এর প্রবলেম হলে আপনারা কিন্তু নিজের ডাটাটি ইউজ করবেন। তো সিম্পলি কি করবেন, তারপর এখান থেকে ব্যাক করে নিয়ে এই ই ফুটবল অ্যাপটিকে কিন্তু এখান থেকে ট্যাব এন্ড হোল্ড করে নিয়ে এখানে এই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডিলিট করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা যদি এই অ্যাপটিকে এখানে ওপেন করে নেন তাহলে দেখবেন আপনাদের যে প্রবলেমটি হচ্ছিল সেই প্রবলেমটি কিন্তু আর হবে না। এখানে দেখবেন আপনাদের কিন্তু ডাউনলোডটি কিন্তু 100% কমপ্লিট হয়ে এই গেমটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা এই প্রবলেমটিকে ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।